আপনারা কি জানেন প্রজাতন্ত্র দিবস কত খ্রিস্টাব্দে পালন করা হয়, আর কেনই বা ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, আর কে কে যুক্ত ছিলেন এই প্রজাতন্ত্র দিবসের সময়, বা কে কে অংশ নিয়েছিল এই প্রজাতন্ত্র দিবসের সময়, কিংবা এই প্রজাতন্ত্র দিবস তৈরি হতে বা কার্যকর হতে কত সময় লেগেছিল, কত টাকা খরচ হয়েছিল, তা কি জানেন? তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক। ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 1950 সালের 26শে জানুয়ারি তারিখে। ভারত শাসনের জন্য 1935 সালে ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে। ভারতবর্ষের 75তম প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে এবছর। আমাদের জীবনের প্রতিটি তারিখেই নিজস্ব তাৎপর্য রয়েছে। তার মধ্যে কিছু তারিখ রয়েছে যা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তেমনই একটি তারিখ হলো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস এই দিনে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। এই সংবিধানের মাধ্যমে ভারত একটি প্রজাতন্ত্র দেশ হিসেবে পরিণত হয়। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের দিন। এই দিনে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই। এই প্রজাতন্ত্র দিবসের দিন দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন আমরা আমাদের দেশকে আরও ভালোবাসার শপথ নিই। বলা বাহুল্য, জাতির জনক মহাত্মা গান্ধী 26শে জানুয়ারিকে নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে 1929 সালে শেষ দিকে পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়া হয়েছিল। এরপরেই 1930 সালে 26শে জানুয়ারি ওই দিনটিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয়। তবে শেষ পর্যন্ত এটি কার্যকর হয়নি। ভারতীয় সংবিধান তৈরির জন্য গণপরিষদের সময় লেগেছিল 2 বৎসর 11 মাস 17 দিন এবং খরচ হয়েছিল আনুমানিক 64 লক্ষ টাকা। পরিশেষে অধিবেশন কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। যাদের উদ্যোগে হয় কাজটি সম্পূর্ণ হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পট্টভি সীতারামাইয়া, কে এম মুন্সি, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, মৌলানা আব্দুল কালাম আজাদ, জে বি কৃপালিনী, বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী প্রমুখ। এরই মধ্যে 1947 সালে 22শে জুলাই ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্গাইয়া। দেশের জন্য প্রাণপণ লড়াই করে থাকা স্বাধীনতা সংগ্রামীদের এই দিনটিতে শ্রদ্ধা জানায় সকল ভারতবাসী। একের পর এক বীর সংগ্রামীদের আত্মবলিদানকে স্মরণ করা হয় এই দিনে। এই দিনে প্রচুর সংগ্রামীর রক্তের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি আমরা। তাই 8 থেকে 80 সবাই অনুষ্ঠানে সামিল এই দিনে। 1929 সালের ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস অধিবেশনের ডাক দেওয়া হয়। এই অধিবেশনে একটি প্রস্তাব পেশ করা হয়। সেখানে ঘোষণা করা হয় 1930 সালে 26শে জানুয়ারি ব্রিটিশ সরকার যদি ভারতের ডোমিনিয়নের মর্যাদা না দেয় তাহলে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে। এই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেয়নি। ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করায় সক্রিয় আন্দোলন শুরু করে। 1930 সালে 26শে জানুয়ারির গুরুত্ব বজায় রাখতে তাই 1950 সালে এই দিনে ভারতের সংবিধান গৃহীত ও দিনটি গণপরিষদ দিবস হিসেবে পালন করা হয়। 26শে জানুয়ারি সকাল 8:18 ভারতের সংবিধান কার্যকরী হয়। এই দিন দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠান হয়।
8 কিলোমিটার কুচকাওয়াজ শুরু হয় রাইসিনা হিল থেকে। এরপর রাজপথ ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লায় এর শেষ হয়। জাতীয় সঙ্গীতের সময় 21টি তোপের সেলামি দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের শুরু থেকেই এই সেলামি দেওয়া শুরু হয়। 52 সেকেন্ড জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এরই সমাপ্তি ঘটে। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেড বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করে। প্যারেডের অংশগ্রহণ করে ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনারা। প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য অনেক শিক্ষা দেয়। এই দিন আমাদের শিক্ষা দেয় যে স্বাধীনতা হলো একটি মূল্যবান সম্পদ, যেটি আমাদের ভারতীয় মনীষীরা যারা রক্তের বিনিময়ে এই দিনটি আমাদের উপহার দিয়েছেন। গণতন্ত্র একটি সুন্দর শাসন ব্যবস্থা। আমাদের সকলের উচিত আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করা। আমাদের সকলের উচিত আমাদের দেশকে আরও বেশি করে ভালোবাসা। প্রতিটি ভারতবাসীর জন্য 26শে জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কুচকাওয়াজ বর্ণাঢ্য অনুষ্ঠানে আলোচনা করা হয়। ভারতকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করা কোনো সহজ কাজ ছিল না। অনেক রক্ত, অনেক কষ্ট, অনেক দিন, অনেক টাকা খরচ করার পরে এই দিনটি তারা স্বাধীন করে দেয়। এই দিনটির ফলে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত করা হয়। তাই আমাদের ভারতের 8 থেকে 80 সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে আমার পেজকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।